Assalamu alaikum. Welcome to our today's session. Today we'll discuss about fundamental classes of functions. আমরা আমাদের লাস্ট ক্লাসে ফাংশনে কিছু বেসিক ফিচার্স দেখছিলাম, তার মধ্যে কিছু এক্সাম্পল, নট এক্সাম্পল, ফাংশনে কিছু এক্সাম্পল, নট এক্সাম্পল দেখেছিলাম। আজকে আমরা ফান্ডামেন্টাল ক্লাসেস অফ ফাংশনস দেখবো। আমরা ধরে নিচ্ছি আমাদের ফাংশনটা কি, ফাংশন a to b। আমরা এটা কিভাবে রিড করি? f ম্যাপ a to b। আমাদের ফার্স্ট ক্লাস ওয়ান টু ওয়ান ফাংশন, ওয়ান টু ওয়ান কে ইনজেক্টিভ ফাংশনও বলা হয়, আবার ইনজেকশনও বলা হয়। তো ওয়ান টু ওয়ান নাম থেকে বোঝা যাচ্ছে ওয়ান টু ওয়ান, একটা এলিমেন্ট এর একটা এলিমেন্টের জন্য বি এর কি একটা এলিমেন্টই থাকবে অ্যাসাইন, সেটা কি হবে ওয়ান টু ওয়ান ফাংশন। দেখি এখানে আমাদের ডেফিনিশনে কি বলছেন। f is an injection if and only if this condition fulfill, then আমরা কি বলতে পারি f is an injection। তো আমাদের কন্ডিশনে কি বলছে, for all x y belongs to a, তার মানে আমাদের যে ডোমেইন a দেয়া আছে এটা হচ্ছে a কে বলে ডোমেইন, আর b হচ্ছে কি কোডোমেইন। তো আমাদের ডোমেইনের একটা দুইটা এলিমেন্ট x y belongs to a যদি কাউন্ট করি, বলছি কি x not equal to y, তার মানে কি দুইটা এলিমেন্ট ডিস্টিংক্ট হবে। It implies that function of x not equal to functions of y, তার মানে কি হচ্ছে আমাদের b এর যে এলিমেন্ট দুইটাকে ম্যাপ করবে সে দুইটাও কি ডিফারেন্ট হবে, ডিস্টিংক্ট হবে। তো এখানে যদি না বুঝে আমাদের নেক্সট সেন্টেন্সে বুঝে যাব যে ডেফিনেশন কি মিন করছে ওয়ান টু ওয়ান ফাংশন বা ইনজেকশন। f is an injection if and only if no two elements of the domain have the same image। আমরা জানি ইমেজ কোনগুলোকে বলে, বি এর যে এলিমেন্ট গুলো আছে সেগুলো কি হতে পারে, এর ইমেজ হতে পারে এর। তাহলে নো টু এলিমেন্টস অফ দ্য ডোমেইন, এই ডোমেইনের কোনো দুইটা এলিমেন্টকে যদি আমরা কাউন্ট করি তার সেম ইমেজ থাকতে পারবে না। আমি যদি এক্সাম্পলে চলে আসি, আইডিয়াল এক্সাম্পল আর অ্যাবস্ট্রাক্ট এক্সাম্পল, সেখানে কি বলছে আমাদের এ এলিমেন্ট আছে তিনটা এক্স ওয়াই জেড, বি এর আন্ডারে আছে চারটা এলিমেন্ট এ বি সি ডি। এখন ফাংশন হতে গেলে আমরা জানি ফাংশনের ডেফিনেশন যে ডোমেইনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য কি একটা ম্যাচড ইমেজ থাকতে হবে, প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা ইমেজ থাকতেই হবে। তো এখানে দেখতে পাচ্ছি এক্স ওয়াই জেড তিনটাই ইউজ হচ্ছে, তিনটারই একটা আউটওয়ার্ড ডিরেকশনে অ্যারো আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কমন এক্স এর যে এলিমেন্ট তিনটা, তার যে কোনো দুইটা এলিমেন্টের জন্য কি কমন ইমেজ আছে, একটাও কিন্তু পাচ্ছি না। এক্স এর জন্য যেমন বি একটাই আছে, এক্স এর জন্য, ওয়াই এর জন্য এ একটাই পাচ্ছি, জেড এর জন্য কি বি একটাই পাচ্ছি। তার মানে কি এখানে বি এর যতগুলো এলিমেন্ট আছে তার প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু একবারই ম্যাচ করছে এই এলিমেন্টের সাথে। তো এটাই বলছে ওয়ান টু ওয়ান ফাংশন, ওয়ান টু ওয়ান, একটার জন্য একটা। বি এর কোনো এলিমেন্ট ডাবল টাইমস থাকতে পারবে না এর সাথে ম্যাচিং। তো এটাকে বলা হচ্ছে ওয়ান টু ওয়ান ফাংশন। তো আমরা দেখছি ওয়ান এলিমেন্ট অফ এ কোডোমেইন, আমাদের ওয়ান এলিমেন্ট অফ এ কোডোমেইন হ্যাজ অ্যাট মোস্ট ওয়ান প্রি ইমেজ অফ দ্য ডোমেইন। তার মানে কি একটা এলিমেন্ট কোডোমেইন, একটা এলিমেন্টের জন্য কি অ্যাট মোস্ট একটা এলিমেন্টই থাকবে প্রি ইমেজ, একটা এলিমেন্টই কি ম্যাপ করা পসিবল। তো এই ছিল ওয়ান টু ওয়ান ফাংশনের এক্সাম্পল, আইডিয়াল এক্সাম্পল। দেন আমরা নেক্সট পেজে দেখবো কিছু কনক্রিট মেথডস বলতে বোঝাচ্ছে কনক্রিট এক্সাম্পল অ্যাকচুয়ালি। তো সেকেন্ড ওয়ান, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান অন সেট অফ ইন্টিজার। তাহলে এক্স এর ভ্যালু একটা ভ্যালুর জন্য কিন্তু একটা ভ্যালুই ম্যাচ করবে। এক্স এর ভ্যালু যদি ওয়ান নেই তাহলে সেটার জন্য আমাদের ফাংশন অফ এক্স কি হবে, টু হবে, টু নিলে সেটা থ্রি হবে, মাইনাস ওয়ান নিলে সেটা জিরো হবে। একটার জন্য কিন্তু একটাই পাচ্ছি, একটার জন্য একটা এলিমেন্ট পাচ্ছি, সো সেটাকে বলছি কি ওয়ান টু ওয়ান ফাংশন। তো এটা একটা ওয়ান টু ওয়ান ফাংশনের এক্সাম্পল। সিমিলারলি ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার অন জেড প্লাস সেট অফ পজিটিভ ইন্টিজার্স। তাহলে এক্স এর ভ্যালু যদি
আমরা 1 নেই, সেটার জন্য 1 পাচ্ছি, 2 এর জন্য পাচ্ছি কত 4 স্কোয়ার, 3 এর জন্য পাচ্ছি 9 স্কোয়ার ফর্মে। কিন্তু এটা কিন্তু নেগেটিভ নাম্বার নিতে পারবো না, এগুলো কি আমাদের জেড প্লাস এর আন্ডারে বিলং করে না, -1 -2 এগুলো নিতে পারছি না বিকজ জেড প্লাস। তো এটাও কি 1-to-1 ফাংশনই হচ্ছে, একটা ভ্যালুই কিন্তু ম্যাপ হচ্ছে প্রত্যেকটার জন্য। নট এক্সাম্পল তাহলে কি আসবে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার অন জেড। তার মানে এক্স এর একটা ভ্যালুর জন্য কিন্তু জেড এর, এক্স এর মাল্টিপল ভ্যালুর জন্য জেড এর একটা ভ্যালু কাউন্ট করা পসিবল হচ্ছে। আমরা যদি এক্সাম্পল দেখি, খেয়াল করি, এখানে বলছে জেড সেট অফ ইন্টিজার, তাহলে -2 -1 0 +1 +2 সবকিছুর জন্যই কি আমরা এখানে 4 0 1 9 আমাদের যদি সেটা এরকম হয়, -2 এর জন্য 4, +2 এর জন্য কিন্তু 4, -1 এর জন্য 1, 1 +1 এর জন্য 1, 0 এর জন্য 0, আর -3 নিলে +3 নিলে সেটার জন্য কি 9 পেতাম। তার মানে দেখা যাচ্ছে কি একের অধিক এলিমেন্টের জন্য কিন্তু আমরা সেম ইমেজ পেয়ে যাচ্ছি। এই যে 9 দুইটা এলিমেন্টের জন্য -3 +3, তাহলে এটা তো আমাদের ডেফিনেশনের সাথে কনফ্লিক্ট করে 1-to-1 ফাংশনে। তো এটা কি 1-to-1 ফাংশনের এক্সাম্পল হচ্ছে না। এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখা দরকার, আমরা এই যে আমাদের আমরা এতক্ষণ ইনজেক্টিভ ফাংশন অথবা 1-to-1 ফাংশনের এক্সাম্পল দেখলাম। আমরা ইনজেকশন ফাংশনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি, আই দিয়ে, ক্যাপিটাল আই। তো এই ছিল আমাদের এক্সাম্পল ফর ইনজেকশন। দেন আমাদের নেক্সট ক্লাস 1-to ফাংশন। 1-to ফাংশন এটা আরেকটা নেমিং কি সাবজেক্টিভ ফাংশন অথবা কি সাবজেকশন। So what is subjection actually? Function is a subjection if and only if, যদি এই কন্ডিশনটা ফুলফিল করে তাহলে। আমাদের কন্ডিশনটাকে কি বলছে, ফর অল y belongs to b, তার মানে আমাদের b কি ছিল, কোডোমেইনের সকল y কে যদি আমরা কাউন্ট করি, অল y, সেখানে x belongs to a, তার মানে আমাদের x হচ্ছে কি এলিমেন্ট অফ ডোমেইন a ফর সাম x, কি হচ্ছে ফাংশন অফ x ইকুয়াল টু y, প্রত্যেকটা y ইউজ করছে কিছু x এর জন্য, কিছু x এর ফাংশন অফ x কি হবে y, প্রত্যেকটা y। তার মানে এটা থেকে কি মিন করছে, আমাদের y belongs to b কোডোমেইনের সকল এলিমেন্টই কি ইউজ করা লাগছে ফাংশন অফ x, x এর প্রত্যেক মানে কিছু x এর জন্য হলেও আমাদের y কি সবকটা y ইউজ হবে, সবকটা এলিমেন্ট। তার মানে বলা যায় f is a subjection if and only if each element of the codomain, প্রত্যেকটা এলিমেন্ট কোডোমেইনের is the image of one or more elements of the domain। তার মানে বলছে প্রত্যেকটা এলিমেন্ট, তো কোডোমেইনের প্রত্যেকটা এলিমেন্ট কি অ্যাটলিস্ট একটা ডোমেইনের এলিমেন্টের ইমেজ হবেই। তার মানে কি হচ্ছে কোডোমেইনের প্রত্যেকটা এলিমেন্ট ইউজ হবেই। আমরা যদি এক্সাম্পল দেখি, আমরা নেক্সট পেজে এক্সাম্পল দেখবো কিছু, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে আইডিয়ালাইজড অর অ্যাবস্ট্রাক্ট এক্সাম্পল সাবজেকশন। সো এটাকে আমরা ক্যাপিটাল এস দিয়ে মিন করছি সাবজেকশন। আমাদের এ একটা সেট, তার এলিমেন্ট আছে এক্স ওয়াই জেড, বি হচ্ছে আরেকটা সেট এ বি। তাহলে এখানে যে কি বলেছিলাম, আমাদের বি কোডোমেইনের প্রত্যেকটা এলিমেন্ট ইউজ করতেই হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি এ এবং বি দুইটাই কি অ্যাটলিস্ট একটা হলেও এ এলিমেন্টের ইমেজ হচ্ছে, কিন্তু এক্স এর যেমন বি হচ্ছে কি এক্স এর ইমেজ, এ হচ্ছে ওয়াই জেড দুইটারই ইমেজ। তো কোনো এলিমেন্ট কিন্তু ভ্যাকেন্ট নাই বি এর। আমরা এর আগে যখন ইনজেকশনের এক্সাম্পল দেখেছিলাম, আমাদের বি এর কিন্তু এলিমেন্ট ছিল 4টা এ বি সি ডি, সেখানে কিন্তু একটা কিন্তু ব্ল্যাঙ্ক ছিল, সি ব্ল্যাঙ্ক ছিল।
আমাদের এক্সাম্পলটা এরকম ছিল, এক্স ওয়াই জেড এ, আমাদের এক্স এর কানেকশন ছিল ডি এর সাথে, ওয়াই এর সাথে ছিল এর সাথে, জেড এর ছিল বি এর সাথে, সিটা কিন্তু ব্ল্যাঙ্ক ছিল, সেজন্য এটা কিন্তু সাবজেকশন হয় নাই, নট সাবজেকশন। এখানে যদি আরেকটা এলিমেন্ট থাকতো, সাপোজ এক্স ওয়াই জেড ডাব্লিউ, ডাব্লিউ বিলংস টু সি, তাহলে এটা কিন্তু সাবজেকশনও হতো, সাবজেকশন হয়ে যেত তখন। তো এই হচ্ছে ইনজেকশনের সাথে বেসিক ডিফারেন্স, সাবজেকশন। তার মানে মেইন থিম হচ্ছে আমাদের যে বি কোডোমেইন থাকবে তার প্রত্যেকটা এলিমেন্ট কি অ্যাটলিস্ট একটা এই এলিমেন্টের সাথে কি কানেক্টেড থাকতে হবে, কোনো ব্ল্যাঙ্ক এলিমেন্ট থাকতে পারবে না। দ্যাটস ইট। আমরা এখানে দেখতে পাচ্ছি রেঞ্জ আর কোডোমেইন কি সেম হবে। আমরা জানি কি কোডোমেইনের যেগুলো হচ্ছে ইউজ করা হচ্ছে, যেগুলো ইমেজ হিসেবে ইউজ হচ্ছে, সেগুলোই কিন্তু রেঞ্জে চলে আসে। তো যেহেতু প্রত্যেকটা এলিমেন্টই ইমেজ হিসেবে ইউজ করা হচ্ছে, তো কি রেঞ্জ আর কোডোমেইন কি ইকুইভ্যালেন্ট হবে। তাহলে আমরা যদি কনক্রিট এক্সাম্পল দেখি এরপরে কিছু, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান অন জেড, ইন্টিজার্স, সেট অফ অল ইন্টিজার্স এর উপর যদি অ্যাপ্লাই করি, এক্স এর ভ্যালু 0 হলে 1 হবে, 1 হলে কি 2 হবে, 2 হলে 3 হবে। তার মানে প্রত্যেকটা কিন্তু কাউন্ট করা হচ্ছে জেড এর। সিমিলারলি মাইনাস ভ্যালু কাউন্ট করলেও কি করসপন্ডিং একটা ভ্যালু পাবো। তো এটা কিন্তু ট্রু হচ্ছে এই ফাংশনটা সাবজেকশনের জন্য। তার মানে আমরা এই এক্সাম্পলে কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা এক্স এর জন্য কিন্তু এক্স প্লাস ওয়ান ভ্যালু পাচ্ছে এবং প্রত্যেকটা জেডই কিন্তু ইউজ হচ্ছে। তো আমাদের কোডোমেইন যে সেটটা আছে বি, সেটার প্রত্যেকটা এলিমেন্টে কিন্তু ইউজ হবে। এটা জেড এর আন্ডারে জেড বিলং করে প্রত্যেকটা ভ্যালু, প্রত্যেকটা ইউজ হচ্ছে। তো এটা আমাদের একটা সাবজেকশনের এক্সাম্পল চলে হচ্ছে। দেন আমরা নেক্সট এক্সাম্পল যদি দেখি, ফাংশন অফ এক্স ইকুয়াল টু সিলিং ফাংশন। এটা এই সিম্বলটাকে কি বলে, সিলিং, সিলিং সিম্বল। তো এটা মানে হচ্ছে আমরা যদি 1.00001 এটা করেসপন্ড করবে কি সিলিং ফাংশনের নিয়ারেস্ট ইন্টিজার ভ্যালু, আপার ভ্যালু। তার মানে 0.001 এটার আপার ইন্টিজার ভ্যালু কত, 2, সিলিং মানে উপরের ভ্যালু, উপরের ইন্টিজার ভ্যালুটা। যদি 1.99999 হয় সেটাও কি আপার ইন্টিজার ভ্যালু, সেটা কি হবে 2 হবে। তার মানে একদম ফ্র্যাকশনাল পোর্শন, পয়েন্টের পরে যাই থাকুক না কেন সেটা 2 হিসেবে কনভার্ট হবে, আর 1.99 সেটাও কি 2 হিসেবে চলে আসবে। এটা হচ্ছে কি সিলিং ফাংশন। আমাদের এখানে বলছে কি ফাংশনটা আর টু জেড মানে এক্স হচ্ছে কি রিয়েল নাম্বার সেট, আর ওয়াই মানে ফাংশন অফ এক্সটা কি হবে জেড। তাহলে দেখতেই পাচ্ছি 1.001 এগুলো কি রিয়েল নাম্বার, আর জেড এই 2 হচ্ছে কি ইন্টিজার ভ্যালু। তো এটা এখানেও কিন্তু আমরা প্রত্যেকটা ইন্টিজার ভ্যালু কিন্তু কাউন্ট করব। ডুপ্লিকেট এলিমেন্ট থাকতে পারে, সমস্যা নেই। আমাদের এখানে যেমন এর 2বার ইউজ হচ্ছে, এখানে দুইবার 2 আসবে, সমস্যা নেই। আরো অনেক 2 আসতে পারে, 1.5 এর জন্য 2 আসবে, 1.6 এর জন্য 2 আসবে, 3.6 এর জন্য 4 আসবে। তো এগুলো সমস্যা নেই, প্রত্যেকটার জন্য কি আমরা প্রত্যেকটা কোডোমেইনের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু ইউজ করা হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এটা বলতে পারি কি দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সাবজেকশন। নট এক্সাম্পল যদি খেয়াল করি, নট এক্সাম্পল ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার অন জেড। তাহলে এখন আমাদের সব জেড কি কাউন্ট হচ্ছে, মানে সব বি কি কাউন্ট হবে, হবে না তো। শুধুমাত্র 0, 4, 9 এই ভ্যালুগুলো কিন্তু কাউন্ট হবে। এর মাঝে 0, 1, 2 থাকলে, 3 থাকলে সেগুলো কিন্তু কাউন্ট বাদ থেকে যাচ্ছে। তো এই ফাংশনটা কিন্তু
ইনজেকশনের এক্সাম্পল হচ্ছে না, শুধুমাত্র ওই যে স্কোয়ার ভ্যালুগুলোই কিন্তু মানে কাউন্ট হচ্ছে, এর বাইরে সকল ইন্টিজার ভ্যালুগুলো কিন্তু কাউন্টলেস। দ্যাটস ওয়াই দিস ইজ আ নট এক্সাম্পল। দেন আমরা নেক্সট ফাংশন যদি দেখি, সেম ফাংশন কিন্তু এখন কি আমাদের ডোমেইন হচ্ছে জেড প্লাস। জেড প্লাসের জন্য তো সেম হবে, জেড প্লাসের জন্য আমাদের সেম জিনিস 0 4 9 এগুলো ইউজ হবে। 0 এর জন্য 1 এর জন্য 1 আসবে, 1 ও তাহলে এর আন্ডারে, 2 এর জন্য 4 আসবে, 3 এর জন্য 9 আসবে। তাহলে মাঝখানে যদি এলিমেন্ট থেকে থাকে 2 3 এগুলো কি বাদ পড়ে যাচ্ছে, সো এটাও কি নট এক্সাম্পল। আমরা আমাদের নেক্সট ক্লাস যদি খেয়াল করি, দিস ইজ 1 to 1, 1 to 1 and 1 to ফাংশন এট দ্য সেম টাইম। তার মানে কি, সেটা ইনজেকশনও হচ্ছে, 1 to 1 ইনজেকশনও হবে, সাবজেকশনও হচ্ছে। এটাকে অ্যাকচুয়ালি কি বলছে, বাইজেক্টিভ ফাংশন, বাইজেক্টিভ ফাংশন অথবা কি বাইজেকশন অথবা কি 1 to 1 করসপন্ডেন্স, যে কোনো নেমিংই পসিবল। 1 to 1 and 1 to ফাংশন এট দ্য সেম টাইম, বাইজেক্টিভ ফাংশন, বাইজেকশন অথবা কি 1 to 1 করসপন্ডেন্স। তো হোয়াট ইজ বাইজেকশন অ্যাকচুয়ালি? তো বাইজেকশন কি হবে, সেটা 1 to 1 ও হবে, তার মানে 1 to ফাংশনও হবে, তার মানে কি ইনজেকশন এবং সাবজেকশন দুইটাই হতে হবে। তো সেটাই বলছি, if is a bijection if and only if it is an injection and subjection at the same time। যদি ইনজেকশন এবং সাবজেকশন যে কন্ডিশন ফুল থাকার কথা, দুইটা কন্ডিশনে যদি ফুলফিল করে, তাহলে সেটাকে আমরা কি বাইজেকশন বলবো। তো আমরা জানি ইনজেকশন কখন হয়, ইনজেকশন তখন হয় যখন আমাদের এর যদি এক্স ওয়াই দুইটা এলিমেন্ট থাকে, x not equal to y, তার মানে ডিস্টিংক্ট এলিমেন্ট অফ a যদি করসপন্ড করে ফাংশন অফ x নট ফাংশন অফ, তার মানে কি এর দুটাও কি ডিস্টিংক্ট হবে। আমরা দেখছিলাম x y z এর জন্য দেখছিলাম a b c d, x এর জন্য a যদি হয়, y এর জন্য b হয়, z এর জন্য c হয়, দুইটা ব্ল্যাঙ্ক, তাহলে এটাকে আমরা কি বলছি, এটাকে বলছি কি, এটা ইনজেকশন। মানে যেটা ফ্যাক্ট হচ্ছে প্রত্যেকটা ডিস্টিংক্ট এলিমেন্ট অফ এর জন্য কি এক একটা ডিস্টিংক্ট এলিমেন্টই পাবো, কমন এলিমেন্ট পাবোই না, কমন এলিমেন্ট পাচ্ছি না, এটা ছিল ইনজেকশনের প্রপার্টি। আর সাবজেকশন দেখছিলাম একটু আগে আমরা, এখানে ব্ল্যাঙ্ক থাকতে পারবে না, অ্যাটলিস্ট এখানে যদি এক্স ওয়াই জেড সাপোজ আই জে এই কয়টা এলিমেন্ট আছে, তাহলে আই জে আইডি জে এর জন্য কি আবার আরো একটা এলিমেন্ট থাকতে হবে, ধরে নিচ্ছি এটা বি। তাহলে দেখা যাচ্ছে কি এখানে ডুপ্লিকেট থাকতে পারে, ডুপ্লিকেট ম্যাচ থাকতে পারে, ডুপ্লিকেট ম্যাপিং থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা এলিমেন্টেরই ইউজ হবে, তাহলে সেটাকে বলা হবে কি সাবজেকশন। কিন্তু এটা ইনজেকশন হচ্ছে না কেন, ইনজেকশনে তো আমরা জানি প্রত্যেকটা এলিমেন্ট, এ এলিমেন্টের প্রত্যেকটা এলিমেন্টকে যদি কাউন্ট করি তার জন্য করসপন্ডিং একটা ভ্যালুই পাবো, সেটাকে বলছি 1 to 1, একটার জন্য একটা, মানে একটা কমন ইমেজ থাকতে পারবে না দুইটা এলিমেন্টের জন্য, সেম কমন ইমেজ থাকতে পারবে না। তাই এটা কিন্তু আবার, এটা সাবজেকশন হলো কিন্তু এটা ইনজেকশন কিন্তু হচ্ছে না। ইনজেকশন হতে গেলে তাহলে এটা যে যদি কাউন্ট না করতাম তাহলে আবার হয়তো আই এর জন্য ডি, তার মানে প্রত্যেকটার জন্য এক একটা, আবার প্রত্যেকটা এলিমেন্টই ইউজ হচ্ছে, তাহলে ইনজেকশন সাজেশন দুইটাই কিন্তু হয়ে যেত তখন। ওকে, আমরা এটা পরে দেখবো, আর ক্লিয়ার হবে তখন। তাহলে কি বলছে, ইনজেকশন এবং সাবজেকশন দুইটাই যদি হয়ে গিয়ে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে কি বাইজেকশন। আমরা যদি এক্সাম্পল দেখি, আইডিয়ালাইজ এক্সাম্পল বা অ্যাবস্ট্রাক্ট এক্সাম্পল, এখানে কি বলছে, ইনজেকশন এবং সাবজেকশন বোথ এট দ্য সেম টাইম। সো আই এন্ড এস, আমরা আই দিয়ে মিন করছিলাম ইনজেকশন আর এস হচ্ছে সাবজেকশন ছিল, তো আই এন্ড এস হচ্ছে কি বাইজেকশন। এখানে কি হচ্ছে, এ এর আন্ডারে তিনটা এলিমেন্ট এক্স ওয়াই জেড, বি এর আন্ডারে এ বি সি। তো দেখা যাচ্ছে প্রত্যেকটা ডিস্টিংক্ট এলিমেন্ট অফ এর জন্য কি ডিস্টিংক্ট এলিমেন্ট অফ বি আছে কিন্তু, এবং প্রত্যেকটা এলিমেন্টই কিন্তু কাউন্ট হচ্ছে। তার মানে কি আমাদের ফার্স্ট কন্ডিশন, ইনজেকশনের যে ফার্স্ট কন্ডিশন সেটা কি ছিল, আমাদের কমন ইমেজ থাকতে পারবে না, নো কমন ইমেজ, নো কমন ইমেজ। কোন কমন ইমেজ কি আছে, ডুপ্লিকেট ইমেজ কিন্তু নাই, প্রত্যেকটারই কিন্তু একটার সাথেই ম্যাপিং প্রত্যেকটা এলিমেন্টের। তো এটা ফুলফিল করলো ইনজেকশনের জন্য। সেকেন্ড কন্ডিশন ছিল সাবজেকশনের
এটা হচ্ছে ইনজেকশনের প্রপার্টি। আর সাজেশনের প্রপার্টি কি ছিল? প্রত্যেকটা এলিমেন্ট ইউজ হবে, ইচ এলিমেন্ট অফ দি কোডোমেইন উইল বি ইউজড। সেই প্রপার্টিটাও হোল্ড করছে, দুইটা প্রপার্টি হোল্ড করছে। দ্যাটস আমরা কি বলছি, এটা ইনজেকশন আর সাবজেকশন হুইচ ইজ বাইজেকশন অ্যাকচুয়ালি। তাহলে আমরা যদি আরো কনক্রিট এক্সাম্পল দেখতে চাই, যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান অন জেড, আমরা এই ফাংশনটা দেখেছিলাম, ইনজেকশন সাজেশন দুইটারই কিন্তু এক্সাম্পল দেখছিলাম। তো সেখান থেকে কিন্তু আমরা বাইজেকশনের এক্সাম্পলও পেয়ে যাচ্ছি। অন জেড এখানে দেখছি এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এক্স এর, এটা ধরি এক্স আর এটা হচ্ছে ফাংশন অফ এক্স, তাহলে জিরোর জন্য ওয়ান, ওয়ানের জন্য পাচ্ছি টু, জেড যেহেতু মাইনাস ওয়ানের জন্য পাবো আবার কত, জিরো পাবো, মাইনাস টু এর জন্য পাচ্ছি মাইনাস ওয়ান। এরকম প্রত্যেকটা ভ্যালুই কিন্তু কাউন্ট হচ্ছে। আবার একটা ভ্যালুর জন্য কিন্তু একটা এলিমেন্ট পাচ্ছি, কমন এলিমেন্ট কিন্তু পাবো না কখনো, কমন ইমেজ। তো এটা কিন্তু একটা বাইজেকশনের এক্সাম্পল হয়ে গেল। নেক্সট এক্সাম্পলে বলছি কি, একটা ফাংশন ম্যাপ এন টু ই, তার মানে কি একটা ন্যাচারাল নাম্বার থেকে একটা ইভেন নাম্বার সেট, এন হচ্ছে ন্যাচারাল নাম্বার সেট আর ই হচ্ছে কি ইভেন নাম্বার সেট। আমাদের ফাংশনটা গিভেন ফাংশন অফ এন ইকুয়াল টু টুয়াইস এন। তো এখানে ই বলা হচ্ছে কি 0 to 4 ইভেন নাম্বার সেট। তো এটা কেন হচ্ছে এক্সাম্পল, আমরা যদি ন্যাচারাল নাম্বার গুলো কাউন্ট করি, ন্যাচারাল নাম্বার কি 1 2 3, এগুলো হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার 1 2 3 আপ টু ইনফিনিট নাম্বার কাউন্ট করতে পারি, সমস্যা নেই। তাহলে প্রত্যেকটা ভ্যালুর জন্য কিন্তু একটা ভ্যালুই পাচ্ছি। যদি n এর ভ্যালু 1 হয় তাহলে 2 হচ্ছে, 2 হলে 4 হচ্ছে, 3 এর জন্য 6 হচ্ছে। তাহলে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের জন্য কিন্তু করেসপন্ডিং একটা ভ্যালু কিন্তু পেয়ে যাচ্ছি, এবং একটার জন্য কিন্তু একটা ভ্যালুই পাবো। তো আমাদের যে দুইটা কন্ডিশন ছিল ইনজেকশন এবং সাবজেকশনের, দুইটাই কিন্তু ফুলফিল হচ্ছে। তো এই জন্য এটাকে বলতে পারছি এটা একটা বাইজেকশন। নট এক্সাম্পল যদি খেয়াল করি, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার অন জেড সেট অফ অল ইন্টিজার্স এর উপর, সেখানে আমরা দেখতেই পাচ্ছি জেড যেহেতু মাইনাস টু এর জন্য 4 পাবো, প্লাস টু এর জন্য 4 পাবো, তাহলেই তো কন্ডিশন ব্রেক হয়ে যাচ্ছে। আমাদের এটা ইনজেকশন প্রপার্টিটা ব্রেক করছে, কমন ইমেজ পেয়ে যাচ্ছি দুইটা ভ্যালুর জন্য। তাহলে ইনজেকশন প্রপার্টিটা ব্রেক করে ফেলছে এখানে। আবার সাবজেকশনও কেন ব্রেক হচ্ছে, আর যেহেতু এন্ড অপারেশন, যে কোনো একটা প্রপার্টি ব্রেক করলেই কিন্তু সেটা বাইজেকশন হচ্ছে না, তো সাবজেকশন চেকিং এরও দরকার নেই। সাবজেকশনও হচ্ছে না কেন, একটু আগে আমরা দেখলাম সাবজেকশনের জন্য, এটা সাবজেকশনও হোল্ড করে না, বিকজ আমাদের এই যে শুধুমাত্র এক্স স্কোয়ার মানে 0 1 4 9 এই ভ্যালুগুলো কাউন্ট, মাঝে তো অনেক ভ্যালু আছে, এখানে 2 3 বাদ পড়ে যাচ্ছে, এখানে 5 থেকে 8 পর্যন্ত বাদ পড়ে যাচ্ছে, তো এগুলো এক্সাম্পলে আসছে না সাবজেকশনে। সিমিলারলি আরো যদি কম্প্যাক্ট করে ফেলি, শুধু জেড প্লাস কাউন্ট করি ডোমেইন, সেখানেও হচ্ছে না বিকজ অফ দিস ইস্যু, মাঝের কিছু ভ্যালু বাদ পড়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই কি এটাও কি নট এক্সাম্পল অফ বাইজেকশন। ওকে, তাহলে আমরা যে তিন ধরনের ক্লাস দেখলাম, এই তিন ধরনের ক্লাসে আমরা কি কনক্লুড করতে পারি, যে আমাদের সকল রিলেশন কিন্তু ফাংশন হচ্ছে না, নট অল রিলেশনস আর ফাংশন। তো সকল ফাংশনই রিলেশন হবে, কিন্তু সব রিলেশনকে আমরা ফাংশন বলতে পারি না। আমরা ফাংশনের নট এক্সাম্পল দেখেছিলাম আগের ক্লাসে, তো এই এক্সাম্পল গুলো খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে যে সকল রিলেশন কেন ফাংশন হচ্ছে না। তো আমরা যে তিন ধরনের ক্লাস দেখলাম, এখানে যে কোনো কম্বিনেশনই পসিবল। এখানে যেমন বলছে নট ইনজেকশন এন্ড নট সাবজেকশন, আমাদের একটা ফাংশন গিভেন ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার অন জেড, এইটা কেন ইনজেকশন হচ্ছে না, সাবজেকশন হচ্ছে না? আমরা তো জানি ইনজেকশনের প্রপার্টি কি, আমাদের কমন ইমেজ থাকতে পারবে না, এটা হচ্ছে ইনজেকশনের প্রপার্টি। আর সাবজেকশনের প্রপার্টি কি ছিল, অল এলিমেন্ট অফ কোডোমেইন ইউজ করতে হবে, অল এলিমেন্ট of codomain is connected to at least one element of domain। তাহলে এই দুইটা প্রপার্টি হোল্ড করতে হবে ইনজেকশন এবং সাজেশন হওয়ার জন্য। তাহলে এটা কেন হচ্ছে না এক্স স্কোয়ার অন জেড,
এটা তো আমরা একটু আগে দেখলাম। অন জেড যেহেতু -2 এর জন্য পাচ্ছি 4, -1 এর জন্য পাচ্ছি 1, সিমিলারলি 0 এর জন্য পাচ্ছি 0, 1 এর জন্য পাচ্ছি আবার 1 এর জন্য পাচ্ছি 1, -1 এর জন্য 1, 0 এর জন্য 0, 2 এর জন্য পাচ্ছি 4। তার মানে এখানে কিন্তু এই যে কমন ইমেজ থেকে যাচ্ছে 4 কিন্তু -2 + 2 তাহলে ইনজেকশন তো ব্রেক হয়ে যাচ্ছে প্রপার্টি। সিমিলারলি এর মাঝে কিন্তু আরো অনেক ভ্যালু থাকতে পারে, এই যে 1 থেকে 4 এর মাঝে 3 আছে, 2 আছে, তারপরে 9 কাউন্ট করবো এরপর, এর মাঝে কিন্তু আরো ভ্যালু আছে, 5 থেকে 8 পর্যন্ত বাদ পড়ে যাচ্ছে। তো সকল এলিমেন্ট কিন্তু ইউজ হচ্ছে না, তাহলে সাজেশন প্রপার্টি ব্রেক হচ্ছে। তো এটা একটা কম্বিনেশন পসিবল। আবার একটা ফাংশন কি হতে পারে, ইনজেকশন হতে পারে কিন্তু সাজেশন নাও হতে পারে। এখানে যেমন ফাংশন অফ এক্স স্কোয়ার অন এন ন্যাচারাল নাম্বারের উপর, তার মানে এক্স এর ডোমেইন হচ্ছে এন আর এক্স স্কোয়ার। তাহলে এক্স এর ভ্যালু আমরা যদি 1 2 3 কাউন্ট করি, 1 2 3, তাহলে এক্স স্কোয়ার কি হবে, এখানে যে প্রত্যেকটার জন্য আমরা কি বলছি, ইনজেকশন। ইনজেকশন একটা ভ্যালুই কিন্তু পাবো, 1 এর জন্য পাবো কি 1 পাবো, 2 এর জন্য পাবো 4, 3 এর জন্য পাবো 9, 4 এর জন্য পাবো 16। মাঝে ভ্যালু বাদ যাক, বাদ পড়ে যাচ্ছে, এখানে 2 3 বাদ পড়ে গেল, এখানে 5 থেকে 8 বাদ পড়ে যাচ্ছে, এখানে 10 থেকে 15 বাদ পড়ে যাচ্ছে। তো এটা তো হেডেক না। আমাদের ইনজেকশন প্রপার্টি কি হতে হয়, একটা এলিমেন্টের জন্য এর একটা এলিমেন্টের করেসপন্ড করবে কি একটা সিঙ্গেল এলিমেন্ট, এখানে কমন ইমেজ থাকতে পারবে, এখানে কিন্তু কমন প্রি ইমেজ পাবো না কোনোটার জন্য। একটা এলিমেন্টের জন্য দুইটা ভ্যালু দুইটার সাথে ম্যাচ কিন্তু পসিবল না। তো এই জন্য এটা ইনজেকশন হচ্ছে কিন্তু সাবজেকশন হচ্ছে না, কারণ সকল এলিমেন্ট কিন্তু ইউজ হচ্ছে না। তো দিস ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ ইনজেকশন নট সাবজেকশন। দেন আমরা দেখছি কি ইনজেকশন না হতে পারে, সাবজেকশন হতে পারে। এই যে এটা হচ্ছে ফিলিং ফাংশন, এর আগে আমরা দেখেছিলাম ফিলিং ফাংশন, এটাকে বলা হচ্ছে ফ্লোর ফাংশন। আমরা এর আগে আমরা এটা দেখেছিলাম, এটাকে বলা হচ্ছিল কি ফিলিং ফাংশন। ফিলিং মানে হচ্ছে গিয়ে রুফ ফিলিং আর কি, ওই ফিলিং মানে একটা রুমের মধ্যে যদি কোনো পজিশনে যদি আমরা থাকি, ফ্লোর থেকে শুরু করে সিলিং এর মধ্যে, তাহলে সেটা করেসপন্ড করবে কি সিলিং এ, একদম সিলিং এর ভ্যালুটাতে রিপ্রেজেন্ট করবে। আর ফ্লোর তাহলে কি হবে, আমরা ফ্লোর থেকে সিলিং এর মধ্যে যে কোনো লোকেশনে থাকি না কেন, সেটা ম্যাপ করবে কি ফ্লোরে এসে। তার মানে আমরা যদি খেয়াল করি এখানে ফ্লোর ফাংশন, তার মানে 1.00001, এটা কি হবে করেসপন্ড টু 1 ফ্লোর ভ্যালু, 1.999999, যাই করে কেন এটা ফ্লোর হিসেবে ম্যাপ হবে। এটা হচ্ছে ফ্লোর ফাংশন। তো বলছে কি আর টু জেড রিয়েল নাম্বার থেকে, তার মানে এক্স এর হচ্ছে রিয়েল নাম্বার, আর জেড মানে জেড হচ্ছে কি ফাংশন অফ এক্স, সেটা হচ্ছে নট ইনজেকশন বাট সাবজেকশন। সাবজেকশন আমরা যে 1.001 কাউন্ট করলে 1 পাচ্ছি, তারপর 2 3 প্রত্যেকটাই কিন্তু ইউজ হচ্ছে। যে কোনো রিয়েল নাম্বার যদি আমরা কাউন্ট করি, প্রত্যেকটা ইন্টিজার ভ্যালুই কিন্তু কাউন্ট হচ্ছে। আবার মাইনাস ভ্যালু কাউন্ট করলেও করেসপন্ডিং ইন্টিজার ভ্যালুগুলো কিন্তু চলে আসছে। সেই জন্য এটা হচ্ছে কি সাবজেকশন হোল্ড করে, অল এলিমেন্ট অফ বি উইল বি ইউজড, বাট এখানে কমন এলিমেন্ট যেহেতু পেয়ে যাচ্ছি, কমন ইমেজ, তো সেই হিসাবে কি নট ইনজেকশন হচ্ছে। দেন আমরা ইনজেকশন এন্ড সাবজেকশন, এই যে একটু আগে দেখছিলাম x+1 উইল বি আ বাইজেকশন, তার মানে এটা বাইজেকশন প্রপার্টি। এখানে x+1 টুয়াইস x+1 অন আর রিয়েল নাম্বারের উপর, যে কোনো রিয়েল নাম্বারের উপর তো করেসপন্ডিং একটা ভ্যালু পেয়ে যাচ্ছি কিন্তু। তো এটা কিন্তু ইনজেকশন এবং সাবজেকশন হচ্ছে। একটু আগে দেখলাম x+1 সাবজেকশন, সিমিলারলি টুয়াইস x+1 ও কি সাবজেকশনই হবে, সেটা রিয়েল নাম্বার হোক বা জেড হোক, যাই করি না কেন, মানে এন কাউন্ট এন এর উপর হোক, সবকিছুর জন্য কি এটা বাইজেকশন প্রপার্টি হোল্ড করবে। তো এইগুলো ছিল আমাদের ডিসিশন। দেন আরো কি ডিসিশন নিতে পারি আমরা, ফাইনাইট এ বির জন্য এ আর বি দুইটা সেট যদি ফাইনাইট এলিমেন্ট দিয়ে কাউন্ট করা হয়, আমাদের ফাংশন ম্যাপ এ টু বি, এ থেকে বি এর দিকে, তাহলে আমরা এফ ফাংশন ইজ বাইজেকশন হলে, যদি ফাংশনটা বাইজেকশন হয়, ইট ইমপ্লাইজ দ্যাট
কার্ডিনালিটি অফ এ মানে এর আন্ডারে যতগুলো এলিমেন্ট আছে, বি এর আন্ডারে যতগুলো এলিমেন্ট আছে, এগুলো কি ইকুয়াল হবে? তাই হচ্ছে না? আমাদের ফাংশন হতে গেলে কি এর প্রত্যেকটা এলিমেন্ট মাল্টিপল টাইম কিন্তু হতে পারবে না, মাল্টিপল ইমেজ থাকতে পারবে না, একটার জন্য একটা ইমেজই থাকতে হবে, কোনোটা ব্ল্যাঙ্কও থাকতে পারবে না। তাহলে কি হচ্ছে, ইনজেকশন সাবজেকশন মানে বাইজেকশন হতে গেলে এক্স ওয়াই জেড এর প্রত্যেকটার জন্য কিন্তু একটা ভ্যালুই পাচ্ছি, আবার বাইজেকশন হতে গেলে সাবজেকশনের জন্য কিন্তু আবার প্রত্যেকটি এলিমেন্ট ইউজ হতে হবে, কোনো ভ্যাকেন্ট এলিমেন্ট থাকতে পারবে না, তাহলে প্রত্যেকটার জন্য কিন্তু একটা সিঙ্গেল এলিমেন্টই হবে, একটার জন্য একটা ইমেজই পাবো, আবার প্রত্যেকটা এলিমেন্ট ইউজ হবে কোডোমেইনের। তাহলে এটা আমরা বলতে পারি কার্ডিনালিটি অফ এ ইকুয়াল টু কার্ডিনালিটি অফ বি। দেন যদি ফাংশনটা ইনজেকশন হয় বাট সাবজেকশন না হয়, তাহলে কি হচ্ছে, ইনজেকশনের পয়েন্ট আমরা জানি কমন ইমেজ থাকতে পারবে না, কমন ইমেজ থাকতে পারছে না, আবার সাবজেকশন হচ্ছে না। ইনজেকশন হচ্ছে বাট সাবজেকশন হচ্ছে না, তাহলে কি হচ্ছে, নট এ, সরি, কার্ডিনালিটি অফ এ লেস দেন কার্ডিনালিটি অফ বি। তার মানে কি এ এর লেংথ কি হবে, বি এর লেংথের চেয়ে ছোট হবে। সাবজেকশন হতে পারছে না, তার মানে কি এখানে ভ্যাকেন্ট এলিমেন্ট আছে, একটার জন্য তো একটা পাচ্ছি, কমন ইমেজ নাই কোনো আবার, তাহলে মাঝখানে যদি ভ্যাকেন্ট এলিমেন্ট থেকে যাচ্ছে তাহলে কি বি এর লেংথ কি বড় হবে না? তো সেই হিসাবে কিন্তু আমরা এই ডিসিশনটা নিতে পারি। দেন ফাংশনটা যদি নট ইনজেকশন এবং সাবজেকশন হয়, তার মানে ফাংশনটা ইনজেকশন হচ্ছে না বাট সাবজেকশন, তাহলে তো অপোজিট কেস। তার মানে সাবজেকশন, তার মানে প্রত্যেকটা এলিমেন্ট ইউজ হচ্ছে, সাবজেকশনের কন্ডিশন আমরা জানি অল এলিমেন্ট অফ কোডোমেইন উইল বি ইউজড, আর প্রত্যেকটা এলিমেন্ট ইউজ হচ্ছে, তার মানে কি কমন এলিমেন্ট কিন্তু থাকছেই, যেহেতু আবার ইনজেকশন হতে পারছে না যেহেতু, তাহলে এর ভ্যালু কিন্তু তখন এর চেয়ে বড় হবে। আর যদি এ ইকুয়াল টু বি হয়ে থাকে, কার্ডিনালিটি যদি সেম হয়, তাহলে সেটা কি ইনজেকশন ফাংশনও হবে সাবজেকশনও হবে, যে এখান থেকে আমরা ডিফাইন করতে পারি। তো একই জিনিস আমরা তাহলে নেক্সট দেখবো আইডেন্টিটি ফাংশন। হোয়াট ইজ আইডেন্টিটি ফাংশন? আইডেন্টিটি ফাংশনকে রিপ্রেজেন্ট করা হচ্ছে আই এ, একটা সেটই কাউন্ট করা হচ্ছে এ থেকে এর দিকে, তাহলে ফাংশন মানে আই এ মানে ফাংশন অফ এক্স কে আমরা আই এ, ফাংশনটাকে রিপ্রেজেন্ট করছি কি আই এ দিয়ে, আই এ অফ এক্স ইকুয়াল টু এক্স, তার মানে 1 এর জন্য কি পাবো 1, 2 এর জন্য 2, -1 এর জন্য -1, তাহলে সেটা কি হচ্ছে, বাইজেকশন কেন বলছে, প্রত্যেকটা ভ্যালুর জন্য কিন্তু করেসপন্ডিংলি একটা ভ্যালুই পাবো, আবার প্রত্যেকটা কোডোমেইনে প্রত্যেকটা ইমেজও কিন্তু ইউজ হচ্ছে, তো এটা কিন্তু একটা বাইজেকশনের এক্সাম্পল, আইডেন্টিটি ফাংশন। তো এই ছিল আজকে আমাদের টপিক। তো কারো যদি কোনো টপিকে কনফিউশন থেকে থাকে তোমরা মার্ক করে রাখো, আমরা নেক্সট ডিসকাশন ক্লাসে এগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।